2012 সালের সাইবার যুদ্ধ ভারত ও বাংলাদেশের মধ্যে এক ঐতিহাসিক সংঘাত। এই সময় ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত ওয়েবসাইটে আক্রমণ করে, যা বাংলাদেশের নাগরিকদের মধ্যে এক নতুন সংকট তৈরি করে। কিন্তু কি ছিল সেই ঘটনার পিছনের রহস্য? কি কারণে ভারতীয় হ্যাকাররা এই আক্রমণ চালিয়েছিল? বাংলাদেশের তরুণরা কেন এভাবে এক হয়ে উঠেছিল? এই সাইবার যুদ্ধের প্রভাব আজও আমাদের দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চলুন এই ভিডিওতে আমরা সেই রহস্যময় সময়টি খুঁজে বের করি এবং বুঝতে চেষ্টা করি কিভাবে বাংলাদেশের তরুণরা নিজেদের দেশের সম্মান রক্ষার জন্য লড়াই করেছিল। 20,000 Indian websites have come under attack by Bangladesh. The illegal hackers forming groups to invade Indian government websites, including that of the BSF. আসসালামু আলাইকুম। 2012 সালের শুরুর দিকে ভারতীয় হ্যাকারদের একটি দল বাংলাদেশি সরকার ও বেসরকারি ওয়েবসাইটগুলোতে একের পর এক সাইবার আক্রমণ চালাতে শুরু করে। এই আক্রমণের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার সাইট। ভারতীয় হ্যাকাররা শুধু তথ্য চুরি করেই ক্ষান্ত হয়নি, তারা বিভিন্ন ওয়েবসাইটে অবমাননাকর বার্তা পোস্ট করে বাংলাদেশের সম্মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল। এর ফলে সাইবার দুনিয়ার উত্তেজনা সৃষ্টি হয়। বাংলাদেশি তরুণদের একটি সাইবার গোষ্ঠী, যাদের মধ্যে ছিল বাংলাদেশ ব্ল্যাক হেড হ্যাকার্স, যাকে বিবিএইচ এবং অন্যান্য স্বাধীনতা সাইবার দল বলা হয়, ভারতের এই আক্রমণের জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা কৌশলগতভাবে ভারতীয় সাইবার নিরাপত্তার দুর্বল দিকগুলো খুঁজে বের করে পরিকল্পনা সাজায়। এখানেই শেষ নয়, বাংলাদেশি হ্যাকাররা প্রথমে ভারতের বেশ কয়েকটি বড় সরকারি ও বেসরকারি সংস্থার উপর পাল্টা আক্রমণ চালায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতের রেলওয়ে সিস্টেম, যেটি হ্যাক করার ফলে হাজার যাত্রীর তথ্য ফাঁস হয়ে যায় এবং রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। এছাড়াও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ব্যাংকিং সেক্টরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিস্টেমও হ্যাক করা হয়। বিশেষ করে ভারতের অন্যতম বৃহৎ ই কমার্স সাইটগুলোতে আঘাত আনা হয়, যা ভারতের অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এই সাইবার যুদ্ধ শুধু দেশের প্রযুক্তিগত ক্ষমতার লড়াই নয়, বরং জাতীয় মর্যাদা রক্ষা এক প্রতীক হয়ে ওঠে। বাংলাদেশের তরুণ হ্যাকারদের প্রযুক্তিগত দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয় এবং এটি ভারতীয় সাইবার নিরাপত্তা দুর্বলকে বিশ্ববাসীর সামনে প্রকাশ করে। ভারতীয় গণমাধ্যমে এই সাইবার যুদ্ধ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে তারা স্বীকার করে যে বাংলাদেশি হ্যাকারদের এই পাল্টা আক্রমণ ছিল অত্যন্ত পরিকল্পিত এবং সফল। বাংলাদেশের তরুণ প্রজন্ম এই যুদ্ধে দেখিয়ে দেয় যে প্রযুক্তি দিয়ে কেবল দেশের উন্নয়ন নয়, বরং জাতীয় সুরক্ষাও দায়িত্ব নেওয়া সম্ভব। 2012 সালের ভারত বাংলাদেশ সাইবার যুদ্ধ শুধু দুই দেশের মধ্যকার বৈরিতার প্রতিফলন নয়, বরং এটি ছিল এক জাতির উপযুক্ত এবং প্রযুক্তিগত সক্ষমতা এবং সম্মান রক্ষার প্রয়াস। এই যুদ্ধ বাংলাদেশি তরুণদের অদম্য মনোবল ও প্রযুক্তিগত দক্ষতার উদাহরণ হয়ে থাকবে। এটি প্রমাণ করে সাইবার দুনিয়া কেবল যুদ্ধক্ষেত্র নয়, বরং এটি জাতীয় মর্যাদার ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হয়। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশ প্রযুক্তিগত সাইবার থেকে কতটা উপরে, তা তো আপনারা বুঝতে পারছেন। আর বাকিটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।